আজকে শেয়ার করব একদম নিরামিষ দই পটলের রেসিপি। এটি লুচি, পরোটা, রুটি, প্লেন রাইস, পোলাও সবের সঙ্গে খুব ভালো চলে। তার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন। আমি শিল্পার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পটল নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের যে পটলগুলো হয় সেগুলোতে দই পটল খুব ভালো হয়। পটলগুলো এরকম গোটা গোটা রেখে দিতে হবে, অল্প অল্প খোসা রেখে। তারপর দুপাশ দিয়ে কেটে নিয়েছি। এতে হলুদ, লবণ, মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে এবং খেতে ভালো হবে। পটলগুলো খুব ভালো করে কেটে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আন্দাজ মতো অল্প একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। পটলগুলো মোটামুটি রান্নার 5 থেকে 10 মিনিট আগে খুব ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে 5 মিনিট এক সাইডে রেখে দিতে হবে। এতে লবণটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে। অন্যদিকে নিয়ে নিয়েছি 1/4 কাপ টক দই। এটা বাড়িতে বানানো টক দই নিয়েছি, আপনারা চাইলে দোকানে নিতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ মতো জল, আর দিয়ে দেবো অল্প একটু জায়ফল। জায়ফল দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে এবং দইটার থেকেও একটা খুব ভালো ফ্লেভার আসে। দইয়ের যে একটা টক গন্ধ হয় সেটা জায়ফল দিলে একদম কেটে যায়। আর তারপরে দিয়ে দেবো অল্প একটু চিনি, মানে 1/2 চামচ মতো, আর দিয়েছি অল্প একটু লবণ। সব কিছু দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। রান্না করার আগে দই যদি খুব ভালোভাবে লবণ চিনি দিয়ে ফেটানো হয় তাহলে কিন্তু দইটা রান্নার সময় কেটে যায় না এবং রান্নাতে খুব ভালো একটা টেস্ট হয়। তারপরে আমি নিয়ে নিয়েছি কাজু, 4-5টে মতো কাজু নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পোস্ত। পোস্ত এবং কাজুটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আমি শিলপাটায় বেটেছি, যার জন্য জলটা কম ব্যবহার হয়েছে। আর নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। সেমভাবে আদা, কাঁচা লঙ্কাটাও বেটে নিতে হবে। অন্যদিকে আমি একটা মশলা গুলে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে জল দিয়ে মশলাটা গুঁড়ে 5 থেকে 10 মিনিট মতো সাইড করে রেখে নিতে হবে। এতে মশলাটা যদি গুলে দেওয়া হয় রান্নাতে, রান্নার কিন্তু স্বাদ আর একটু ভালো হয়। অন্যদিকে কড়াই গরম করে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেলটা বেশি পরিমাণে নিতে হবে, কারণ পটলগুলো তেলটাতে ভাজা হবে, তাই একটু বেশি পরিমাণে নিতে হবে। এরপর যে আগের থেকে নুন হলুদ মাখিয়ে পটলগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ভেজে নিতে হবে, মানে হালকা ব্রাউন হয়ে আসবে, তারপর ততক্ষণ অবধি ভেজে নিতে হবে খুব ভালো করে। খুব বেশি ঢাকা চাপা দিয়ে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, কারণ ঢাকা চাপা দিয়ে ভাজলে পটলটা গলে যাবে রান্নার সময়। তাই একটু গোটা গোটা যেন থাকে, তাই হালকা উপর থেকে হালকা ব্রাউন করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো উঠিয়ে সেই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো আগের থেকে গুলে রাখা যে মশলাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়োটা যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। এরপর মশলা থেকে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তারপরে আমি দিয়ে দেবো কাজু, পোস্ত বাটাটা। কাজু পোস্ত বাটাটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, কারণ কাজুতে অনেক সময় নিচে লেগে যায়। আঁচটা লো ফ্লেমে রেখেছি, আর খুব ভালোভাবে মশলাটা কষতে নিতে হবে। মশলাটা কষতে কষতে মশলার থেকে তেলটা আস্তে আস্তে আলাদা হয়ে আসবে। তারপরে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম গরম জল। এই রান্নাতে গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয় আর রান্নার স্বাদ আলাদা হয়। ঠান্ডা জল দিলে মশলাটা আলাদা হয়ে যেতে পারে পটলগুলো থেকে, তাই গরম জল দিলে খুব ভালো গ্রেভিটা হবে।
তারপর হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব টক দই, যেটা ফেটানো টক দই ছিল সেটা দিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দইটা অ্যাড করবেন, তাহলে দইটা কাটবে না এবং রান্নাতে খুব ভালো মিক্স হয়ে যাবে। দইটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা অন করবেন। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, পটলগুলো যেন খুব ভালোভাবে মশলা ঢুকে যায় এবং পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা খুলে দিয়ে দেব কসুরি মেথি। মেথিটাও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাতে আমি ঝোল রাখছি না, একদম গ্রেভি বানাবো, পুরো মানে লাগা লাগা হবে, তাই আমি পুরো ঝোলটা শুকিয়ে নেব। আপনারা চাইলে ঝোল বানাতে পারেন। আর দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। তারপর মশলাটার থেকে তেলটা আবার আলাদা হয়ে যাবে, মানে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। তারপরে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে তৈরি হয়ে যাবে দই পটল। ব্যাস, এরপর স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল দই পটল। দেখতেই পাচ্ছেন কি ভালো রং হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।